টাইপ 1 এর পার্টগুলো তো এরিয়া টাইপগুলো নিতে এই টাইপ 1 পার্টগুলোর কাজ কি আমরা বিভিন্ন ডিজাইনের মধ্যে একটু বাঁকা লেখা দিই না গোল করে লেখা দিই না যেমন ইলার্নিং এর লিমিটেড লেখা শুরু হতে একটা বৃত্ত জুড়ে যায় আপনারা এরকম বা ওই যে দেখবেন বড় একটা ডাটাবেস নামটা বা আপনি দেখবেন কোচিং এর নামটা সুন্দর করে বাঁকা করে লেখা ভি এর আপনারা এই টাইপের লেখাগুলো আমরা চেষ্টা করবো টাইপ 1 পার্ট দিয়ে বলা টাইপ 1 পার্ট কিভাবে কাজ করে প্রথম কথা হলো আপনাকে একটা পাথ বানাইতে হবে এই দেখতেছেন সবাই এই দেখেন পাথ বানানোর সময় আপনি খেয়াল রাখবেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এটা ড্রাগ করে দেন এই যে একটা আপনি শেপ বানাইলেন এটা একটা শেপ এই পাথ এই শেপ পাথটা বানাইলেন কারণ আমি যা লিখবো লেখাটা এই বাঁকা অনুযায়ী হবে তখন অবশ্যই আপনি দেবেন টাইপ 1 এ কি আছে পাথ এই টাইপ 1 পাথে ক্লিক করে এই পাথের উপর ক্লিক করুন দেখেন যা লিখবেন আমরা পাথের উপর দেখেন সাইজ বড় করে দেন বিল্ড আউট দিবেন এরকম বড় করে দেন দিলে দেখেন আমি যা লিখবো ওই নির্দিষ্ট পাথের উপর দেখেন এই পাথটা যেভাবে যেভাবে লেখা আছে ওইভাবে লেখা আছে এক কনসেপ্টে ব্যবহার করা হয় যেমন একটা পেন টুল দিয়ে পাথ তৈরি করতে পারেন আপনি যদি এখান থেকে ইলিপস নেন ইলিপস ক্লিক করে ক্লিক করে দেন ইলিপস টুল নিন এর কাজ হবে তারপর আসলো এখান থেকে দেখেন শেপ ক্লিক করেন টাইপ 1 পাথ এখন এখানে নাম আছে লেখা আছে তার আপনি এটা লিখতে চান যে আপনি স্কুলের নাম আপনার এটার নাম তার লিখবেন সুন্দর করে দেখেন ওই কোড যুক্ত করে এখানে টাইপগুলোর একটা বৈশিষ্ট্য তাহলে কি যে দেখেন এক একটা কোড দিয়ে এক ধরনের কি করা আছে মানে একটা কোড দিয়ে সবগুলো করা আছে বিভিন্নটা দিয়ে বিভিন্ন কথা এখন এটা কখন প্রয়োজন হয় যেমন আপনার স্কিল দেখতে যেমন এটা প্রতিষ্ঠানের স্কিল হয় না এগুলো কি দেওয়া থাকে ওই কোডের লোগো এটা কোড থাকে না ওই তিনটা মান সাথে ওই প্রতিষ্ঠানের নামটা গোল করে লেখা থাকে কত সালে এস্টাবলিশ এটা দেওয়া হয় এই আপনি বলেন ভাই কিনা সেক্ষেত্রে আপনি জিরো বানাতে পারবেন এই এর অপর তৈরি করতে হবে এখন আমরা কাজের দিকে আসি তাহলে আমরা কিভাবে এই টাইপ অফ পাথ তুলে রাখবো এখানে আসবো তাই এই যে একটা পেজ তুলে নিই ক্লিক করে এখানে ক্লিক করে এটা এইভাবে এই যে এইভাবে তারপরে আমি পাথ শুরু মানে আমার ফিল্টার করব কারণ আমি টাইপ অফ পাথ তুলে দেই ক্লিক করি টাইপ অফ পাথ তুলে দিই ক্লিক করার পরে যা লেখা আছে এখানে ওই লেখাটা যেমন লেখাটা আমার বাঁকা এখন এই লেখার মধ্যে দুটো জিনিস আমাকে বুঝতে হবে প্রথম কথা হলো যখন আপনি এই টাইপার পার্টগুলো লিখবেন তখন এই লেখার একটা হলো শুরুর সময় একটা লম্বা লাইন থাকে আপনি যদি এখানে ক্লিক করছিলেন এটা লম্বা একটা লাইন আছে শুরুর সময় একটা লম্বা লাইন আছে এই দেখেন শেষে একটা লম্বা লাইন দেখা যায় কিনা এটা শেষে একটা লম্বা লাইন আছে তার মানে বোঝা গেল আপনি এখানে যা লিখবেন একটা লাইন থাকবে শেষে একটা লাইন থাকবে আবার দেখেন মাঝখানে একটা লাইন অনেক লাইনগুলো দরকার থাকে লাইনের দরকার হলো যখন শুরু করতে দিবেন মানে আপনি লেখাটা কোন জায়গা থেকে শুরু করবেন এখন আপনি লেখাটা এই শুরু করতে চান না মাঝখান থেকে যদি প্রয়োজন তাহলে এখানে ক্লিক করবেন তার দিকে এটা মাঝখান থেকে শুরু যদি প্রয়োজন নাই তাহলে আপনি এখানে শুরু থেকে কাজ করবেন মানে এই লেখাটাকে ম্যানেজ করে দিন আপনি ডান দিকে দিবেন না বাম দিকে দিবেন না উপর দিকে দিবেন আবার শেষেরটা হলো কি লেখাটা কতদূর রাখতে হবে কোন এরিয়ার মধ্যে রাখতে হবে এটা হলো ওপেন এটা হলো ক্লোজ এটা ক্লিক করে ডান দিকে লিখুন এখন এখানে ভুল আছে কিছু বলে দিই কি এই আপনি যখন শেয়ার স্যার আপনি তো সুন্দর করে এটা টান দিন আমি টান দিলে আপনাদের যাই না এখন প্রশ্নটা বুঝতে দেখেন আপনার এই মাউসের কার্সারটা কেমন দেখা আপনি যখন এই লাইনে লম্বা লাইনে এখানে আসবেন আসার পরে মাউসের কার্সারটা একটা পরিবর্তন দেখা যায় আপনি কি করছেন পরিবর্তন না হয় বেশি কারণ কিন্তু হইল না আপনার অবশ্যই কি করতে হবে এই যে সঠিকভাবে মাউসটা দেখেন পরিবর্তন আছে কি তারপরে আমরা ক্লিক করে পাবো তাই যাবে নালে এখানে আরো ভেজাল আছে আপনি কার্বন যদি না হয় কেটে দিন এরকম কালার করতে থাকে তাহলে লাভ নেই আমাদের উত্তর কেন আপনি যখন একটা লম্বা লাইন লিখবেন আপনারা এই যে যারা সিল বানায় সিলগুলো ধরে কি সিল যারা বানায় তারা যদি এই অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করে নেয় করে অটোমেটিক্যালি ক্লিক করে তখন আরেকটা কিছু দেখাবে তারপরে আসেন এই যে মসজিদে এখন প্রত্যেকটা মসজিদে একটা বড় একটা ডিজিটাল ঘড়ি এখন মাঝখানে একটা মাঝখানে চাইলো এখন বলা হলো লাইনের উপরে রাখা নিচে রাখা এখন যদি আমরা নিচে বলে না আমাদের মধ্যে নেওয়া হয় নিচে বলে তাহলে সবাই দেখেন মাঝখানে একটা ক্লিক করে ব্রাউজারে নিচে পাবে
এটা উঠে গেছে উঠে তার সমস্যা নাই উঠে তার সমস্যা নাই কিন্তু আবার যদি লেখাটা একটা নিচে দিকে প্রয়োজন হয় তাহলে আপনাকে এই যে কন্ট্রোল পি নামে একটা প্যানেল আছে এইখানকার কাজ আছে এটা পরে তাহলে এটা কেমনে দিতে হবে আর এখানকার আরো পরে দিতে হবে এটা পরে দেয় তার মানে আপাতত এই যে লেখাগুলো যে লেখা যায় যেমন আমি এবার একটা যদি বৃত্ত থাকে আপনি রেক্টেঙ্গুলার দিলেন ক্লিক করে এই দেখেন আপনি এখানে পাশে দেন টাইপ অন পাস ক্লিক করে এই এখানে হ্যাঁ দা লেখা লিখবেন সবগুলো ওই লিখবেন এখন যদি আপনি বড় একটা শেপ নেন যে আমি এখানে ক্লিক করে ক্লিক দিয়ে বড় একটা তারপরে আমি এখন দা লিখবো এডিট করব ক্লিক করবেন ক্লিক করবেন টাইপ অন পাস এই টাইপ অন পাস এই পাসে ক্লিক করতে এটা ক্লিক করে কাজ না এটা ক্লিক করে কাজ আর এটা করে পাস ক্লিক করে এটা লেখা করে তারপর আপনার দা লেখা দাও তাহলে কালি বা আমার লেখা তাহলে আমার লিখে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখন বলেন এই লেখাটা কি ওপেন ক্লোজ লাইন করে শুরু একটা শেষ একটা লাইন অবশ্যই এখানে শুরু করো এই দেখেন এটা হলো শুরুটা আর এটা হলো ওকে এই শুরুটা বুঝলাম এই দিকে অটোমেটিক ঘুরে এই দেখেন এটা হলো শুরু থেকে মেনে নেবেন এটা কোন দিকে বারবার হবে কোথায় তারপরে এটা লেখা থেকে ভালো হবে মানে আপনি এটাকে আলাদাভাবে ডিল করবেন এটাকে ওঠানামা করবেন এখন আমার লেখাটা দরকার এই বড় তাহলে আমাকে এটা বড় করতে হবে তাহলে হবে তাহলে এই আমি যদি দিয়ে বলে দাও ঠিক করে এখানে ক্লিক করি তাহলে কোন অসুবিধা আছে এখানে ক্লিক করে দেব ঠিক আছে আপনার